আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। রস চিতই পিঠা। একদম গ্রাম্য পদ্ধতিতে এই চিতই পিঠাটা দেখাবো। একদম পারফেক্ট, কোনো বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই একদম সে সুন্দরভাবে ভিজে গেছে। এ সেভাবে দেখাবো। চলো শুরু করি। প্রথমে ১ কেজি চাউলের ময়দা নিয়েছি, চাউলের গুঁড়া যেটা, শুকনো চাউলের গুঁড়া। আর ২৫০ গ্রাম ময় এ আটা দিলাম। এখানে ময়দা দিইনি, আটা দিয়েছি। দিয়ে স্বাদমতো একটু লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এবার কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মুথে ময়দাটাকে মেখে নিতে হবে। চাউলের গুঁড়ার সাথে যদি আটা মিশানো যায়, ১ কেজি চাউলের গুঁড়ার সাথে ২৫০ গ্রাম মতো আটা মিশানো যায়, তাহলে একদম পারফেক্ট নরম চিতই পিঠা হবে, ফুলকো ফুলকো একদম। আর রসে দেওয়ার সাথে সাথেই ভিজে যাবে। এবার আটাটাকে মেখে রেস্টে থুয়েছিলাম ৪ থেকে ৫ ঘন্টা। তারপর একটা প্যান নিয়েছি, দিয়ে এবার পাঁচখোলাতে আমি গ্যাসের চুলায় করছি চিতইটা। এবার দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এটা ভালোভাবে ঢেকে দিতে হবে। যেহেতু বেকিং সোডা, বেকিং পাউডার দিই নাই, তাই আটাটাকে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর সাইডে একটু আমার ফাঁক আছে, তাই আমি একটা পাতলা সুতির কাপড় নিয়ে সাইড দিয়ে দিয়ে দিলাম। ফাঁক না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এই রসচিতই পিঠাটা গ্রামের মানুষ খুবই তৈরি করে। আর শহরের মানুষেরা তো প্রায় দুধ চিতই মানে দুধের ভিতরে পিঠাটা ভিজায়। আর গ্রামের মানুষ আগে রস করে নেয়, তারপরে পিঠাটা ভিজায়। এটাও কিন্তু খাইতে অনেক মজা লাগে। ২ মিনিট পর দেখতে হবে যে পিঠাটা হয়ে গেছে কিনা। ২ মিনিট ২.৫ মিনিট মতো লাগে, এর বেশি লাগে না। দেখো কত সুন্দর ফুলে গেছে, একদম টুপটুপ করছে। আমি তোমাদেরকে দেখাই দিলাম। এবার রস করার পদ্ধতিটা দেখাই দিচ্ছি। এখানে পানি নিয়েছি পরিমাণ মতো, আর ২ কেজি গুড় নিয়েছি, আর একটা নারকেল নিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নেড়ে এখানে কিছু এলাচ গুঁড়ো, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, গুড়টা যেন গলে যায় সুন্দর করে। ২-৩ ফোঁটা দিয়ে পিঠাটা দিয়ে দিলাম। এবার এখানে ১ লিটার দুধ সুন্দর করে গাঢ় করে রেখেছিলাম, উপর থেকে দুধটা দিয়ে দিলাম। দিয়ে ৪-৫ ঘন্টা পর তোমাদের ফিরে দেখাচ্ছি। দেখো পিঠাটা কেমন হয়েছে, রস খেয়ে একদম টুপটুপ করছে, আর কত বড় বড় হয়ে গেছে। প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার এই দুধ চিতই পিঠাটা কেমন হয়েছে, বা রস চিতই পিঠাটা। তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। দেখো ভিজে একদম কি সুন্দর হয়েছে। একটা কেটে তোমাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আর যেভাবে আমি করলাম, এটা এইভাবে করে দেখতে পারো, চাউলের গুঁড়ার সাথে আটা মিশিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা, আর আমার চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।